অপু বিশ্বাস এবং সাকিব খানকে নিয়ে মারাত্মক তথ্য আপনাদের কাছে নিয়ে এসেছি, সাথে বুবলিকে নিয়েও তো অবশ্যই বলবো। অপু বিশ্বাস ভীষণ ভীষণ খুশি, কিন্তু কেন? চলুন আপনাদেরকে দেখাবো যে অপু বিশ্বাস ভীষণ খুশি, কিন্তু কেন সেটা আপনাদেরকে বলবো। তার সাথে এই যে সাকিব খানের প্রিন্স সিনেমাটি অত্যন্ত হারে ফ্লপ, মানে সিনেমা নিয়ে এবার কিন্তু বিশাল ঝামেলার মধ্যে পড়েছে প্রযোজক। কারণ সিনেমার যে হল মালিকরা রয়েছেন তারা এবার প্রযোজকের কাছে চাইছেন গিয়ে সমস্ত নিজেদের লসের টাকা। কি বলছেন চলুন আপনাদেরকে দেখাচ্ছি, চলুন। আর এদিকে বুবলিকে কিভাবে চাটানটা চাটলো, কিভাবে তাকে ধুলো, সেটাও আপনাদেরকে বলবো। চলুন প্রথমত আপনাদেরকে বলি যে সাকিব খানের প্রিন্স সিনেমা যেই সিনেমা নিয়ে দর্শকের মধ্যে একটা কৌতূহল ছিল যে ঈদে সিনেমা আসছে, কারণ সাকিব খান একটা সিনেমা রিলিজ হয়, সেটা হয় ঈদে, তাই তো? আর সেই ঈদে হল মালিকরাও অপেক্ষায় থাকে, প্লাস সাকিবিয়ানরাও অপেক্ষায় থাকে, সাথে আরও অন্যান্য দর্শকরাও কিন্তু অপেক্ষায় থাকে, যেহেতু ঈদে সাকিব খানের সিনেমা আসবেই আসবে। কিন্তু এবারের সিনেমাটা দর্শকের পছন্দ হয়নি, কন্টেন্ট গল্পটা দর্শককে একদম ভালো লাগেনি, যার রিভিউ কিন্তু অনেক রিভিউ এমনি এসছে যে প্রিন্স সিনেমাটা যেটা আমরা আশা করেছিলাম, যেটা আমাদের মধ্যে প্রত্যাশিত ছিল, সেটা কিন্তু সাকিব খান দিতে পারেনি। ইভেন সাকিব খানও কিন্তু সকলের সামনে হাত জোড়ো করে উনি কিন্তু ক্ষমা চেয়েছিলেন যে যেটা দর্শকের আশা ছিল সেটা আমরা দিতে পারিনি, বুঝতে পারছেন? সেই নিয়ে শুরু হয়েছে এবার তুমুল, মানে প্রিন্স সিনেমাটির জন্য সাকিব খানের ইমেজে একটা বিশাল বড় ঝাটকা লাগতে চলেছে, যেই ঝাটকার জন্য পরবর্তী সিনেমা করার আগে বা হল মালিকরা নেওয়ার আগে একবার নয় হাজারবার ভাববে। কেন বলছি আপনাদেরকে, একটা আগে ভিডিও দেখায়, যেখানে দেখুন যে কি অবস্থা সিনেমার প্রযোজকের। সেখানে বুঝতে পারবেন যে কতটা মারাত্মকভাবে প্রযোজক ফেঁসে গেছে এই সিনেমাটি করে, প্রিন্স সিনেমা করে। ঠিক আছে, তো আপনাদেরকে দেখাচ্ছি, আগে দেখুন, আপনাদেরকে দেখাচ্ছি, দাঁড়ান। মারাত্মকভাবে একটা ঝামেলার মধ্যে ফেঁসে গেছে প্রযোজক। কি হয়েছে সেটা আপনারা দেখলে বুঝতে পারবেন যে কী হয়েছে, দেখুন। Shop trendy t-shirts for men দাঁড়ান, on এড Meesho. চলছে, দেখাচ্ছি। Download now. মুখ থুবড়ে পড়েছে শাকিব খানের প্রিন্স। এবারের ঈদ সিনেমার তালিকায় থাকা ছবিটি উচ্চ দামে কিনেও লোকসান গুনছেন হল মালিকরা। বুধবার রাজধানীর এক হোটেলে তারকা নির্মাতা কলাকুশলীর উপস্থিতিতে এক সংবাদ সম্মেলন করেন হল পরিবেশক সমিতি। সিনেমার প্রযোজকের বিরুদ্ধে ক্ষতিপূরণ দাবি করেছেন তারা। সুমনা সুমির রিপোর্ট। দেশ জুড়ে সিনেমা হল মালিকদের ক্ষোভ চরমে। দেখুন, লোকসান, ঋণের চাপ আর দর্শক সংকটে ধুঁকছে সিঙ্গেল স্ক্রিন হলগুলো। অভিযোগ, উচ্চ দামে নিম্নমানের সিনেমা কিনে সর্বশান্ত তারা। আমার কোশ্চেন, তাহলে আমরা কি ব্ল্যাকমেলিং হচ্ছি? যদি আপনারা বলেন যে হ্যাঁ আমি অন্যায় করেছি, যদি আপনারা বলেন আমি আজকে এখান থেকে ডিক্লেয়ার দিয়ে আমার সিনেমা ক্লোজ করে দিব, বাট কোরবানিতে ওই স্টেশন থেকে যেই প্রডিউসার আসুক তাকে 12 লাখ টাকা আনতে হবে। মাস্টার সাহেব ছবি করে দেয়, মাস্টার সাহেব পর্যন্তই। এখন স্যারের সামনে আছে, আপনি আমাদেরকে উত্তর করেন, কেমন উত্তর করবেন, নাইলে আমরা আত্মহত্যা করা ছাড়া উপায় নেই। সংবাদ সম্মেলনে হল মালিকরা জানান, ডিস্ট্রিবিউশন ব্যবস্থায় বৈষম্য, সিঙ্গেল স্ক্রিনকে বঞ্চনা আর সিনেপ্লেক্সের সাথে অসম প্রতিযোগিতা পরিস্থিতিকে আরো কঠিন করেছে। সারা বছর সিনেমা হলকে আমরা 10 টাকা ভাড়া দিই, দিয়ে একটা ঈদের আসে থাকি, সেটাও আমরা চালাতে পারি না। একটা ছবি পাইরেসি হয়ে যায়, এই দায়িত্ব কে নিবে? ম্যানেজার নিবে, ছবির মালিক নিবে। যদি ওনারা আমাদের সাথে যোগাযোগ করতো যে আপনি 6টায় ছাড়েন না বা পরে ছাড়েন, ছবি 9টা শু ধরেন বা 6টা শু ধরেন, এমন যোগাযোগটা হইলে ওনাদের সাথে কথা বললে টিকিটটা আমরা ছাড়তাম। টাঙ্গাইল, মাদারীপুর সহ বিভিন্ন জেলায় ঈদের দিনেও একাধিক শো চালানো যায়নি। মালিকদের দাবি, ভালো কন্টেন্ট না থাকলে দর্শক হলমুখী হয় না। পোস্টার দিলাম, পাইলাম না, শুটিং হলো 2 দিন আগে, আপনার মন চায় মতন আপনি হ্যান্ডেল করে গেলেন, ভাই আমরা তো ক্ষতিগ্রস্ত। ভাই হল মালিকদের অভিযোগ, একচেটিয়া আধিপত্য, দুর্বল কন্টেন্ট আর অনিয়ন্ত্রিত মূল্য নির্ধারণে হুমকিতে পুরো চলচ্চিত্র শিল্প। আরো 2টা ছেলের ছবি আসছে, সেই 2টা ছবি
কেন সিঙ্গেল স্ক্রিনে চললো না বা কেউ সে তাকালো না। আমি পাশে পাশে বলতে চাই আরেকটা ফ্যামিলির ছবি আসছে, যেটা শরীফুল রাজ আছে যে ছবিতে, সেটাও তো সিঙ্গেল স্ক্রিন তাকালো না সেদিকে। সিঙ্গেল স্ক্রিন বলে যে আমরা পোস্টার পাইনি, ওরা রেডি ছিল না, সাকিবের ছবি চালাবো। ভাই যেই ছবি রেডি হয় নাই, যেই ছবি 20 তারিখে শুট হয়েছে, 19 তারিখে শুট হয়েছে, আপনারা সবই জানেন। আপনারা যদি রিস্ক নিয়ে পড়তে পড়তে চান, কেউ তো আপনাদের ঠেকাইতে পারবে না। কলকাতার ছবির অভিজ্ঞতা আমার জন্য এত খারাপ, এত খারাপ, মানে ওরা আমাদেরকে যথেষ্ট মানে পুরো একদম দাবাই দিচ্ছে। মেগাস্টার শাকিব খান আমি মনে করি সে সহজড়িত, কারণ সে তো বাংলাদেশের সুপারস্টার। একটা ছবি দিবে, ঈদের দিন আগের রাত্রে যদি সেটা রিলিজ হয়, তাহলে সুপারস্টারের ছবি কিভাবে দেশে মানুষ দেখবে? ক্ষতি পুষিয়ে নিতে প্রযোজকদের কাছে ক্ষতিপূরণ দাবি করেছে যাই হোক, মালিকরা। আপনাদেরকে আর দেখালাম না। এবার বুঝতে পারলেন যে সাকিব খানের কি বেহাল পরিস্থিতি। এই যে সাকিব খান ওদিন প্রেস মিটে উনি যে হাত জোড়ো করে ক্ষমা চাইলেন, এটা উনি করতে রীতিমতো বাধ্য হয়েছেন এবং উনাকে চাপ দিয়ে করানো হয়েছে। মানে এই যে শিরিন সুলতানা প্রযোজক এটা করতে বাধ্য করেছে সাকিব খানকে, না হলে সাকিব খানের সিনেমা এরপর থেকে হল মালিকরা নিতে চাইবে না। বুঝতে পারলেন? ওই মেগা স্টার হলে যে সব সিনেমাই চলবে তা কিন্তু নয়। দর্শক এখন মানে শুধু মেগা স্টার দেখে সিনেমা দেখতে যায় না, দর্শক এখন সিনেমার কন্টেন্ট, সিনেমার মানে দর্শকের মানে প্রত্যেকটা দর্শক বুঝবে যে ঈদে 4-5টা সিনেমা রিলিজ হলো, সেই সিনেমাগুলোর মধ্যে কোন কোন সিনেমা মানে তাদের ভালো লাগছে। যেই সিনেমাটা ভালো লাগবে সেই সিনেমাই তারা দেখবে। বুঝতে পারলেন? আর এই যে সাকিব খানের, আপনারা এটা হয়তো অনেকে মানবেন যে সাকিব খান একজন মেগা স্টার হতে পারেন, কিন্তু ওনার মানে প্রফেশনাল কেরিয়ার থেকে, প্রফেশনাল জীবন থেকে সরে ওনার পার্সোনাল জীবনে এত কেচ্ছা, এত মানে জীবনটাকে এত কাদা মাখা করে রেখেছেন না, যে সত্যি তার পার্সোনাল লাইফ বা তার পারিবারিক জীবন কেউ যদি জানে না, তার ব্যক্তিগত ব্যাপারটা যদি কেউ জানে, তাহলে সত্যি সাকিব খানকে পছন্দ করবে না। কারণ অপু বিশ্বাসকে কত ভালোবাসলো, একটি মেয়েকে সে রীতিমতো ঠকিয়েছে। বুঝতে পারলেন? রীতিমতো সে একটি মেয়েকে ঠকিয়েছে, অপু বিশ্বাসকে তিলে তিলে সে শেষ করে দিয়েছে। তার ভালোবাসা, তার বিশ্বাস সব কিছুকে নিয়ে সে খেলা করেছে। আর আজকে সে চাইছে যে আমি আমার মতো করে, আসলে কি সাকিব খান না বরাবরই ভেবেছে যে আমি যেটা করব সেটাই সঠিক। যার জন্য দেখলেন না যে প্রেস মিটে উনি দুটো নায়িকাকে নিয়ে যেভাবে উনি করলেন, সেটা নিয়ে ওদেরই ওখানকার মানে বাংলাদেশেরই বিভিন্ন বড় বড় চ্যানেল নিউজগুলো, মানে নিউজ চ্যানেলগুলো কিভাবে সাকিব খানকে নিয়ে বড় বড় হেডলাইন দিয়ে নিউজগুলো করেছে, যেইগুলো সাকিব খানের কেরিয়ারে সত্যি আপনারা মনে করেন না যে এই যে তার পার্সোনাল লাইফ, সাকিব, বুবলি, অপু বিশ্বাস, এই যে এই সমস্ত কিছু যে আমরা জানতে পারছি, ইভেন জয়, তারপরে এই যে বীর, তারপরে বুবলি আরেকটা সন্তানের মা, এই সমস্ত কিছু সাকিব খান রিলেটেড, এগুলো যত কাঁধা মাখামাখি হবে তত সাকিব খানের ইমেজে একটা বলতে পারে যে কালো দাগ লাগবে। ঠিক আছে? আর এই যে জয়কে বুবলির ভক্তরা যা নয় তা বলে, সেটা কি মনে হয় আপনাদের? সাকিব খানকে আপনারা অনেক ভালোবাসছেন, সেটাতেও সাকিব খানের অনেক ক্ষতি হচ্ছে। বুঝতে পারলেন? এবার আসি যে অপু বিশ্বাস। অপু বিশ্বাস ভীষণ ভীষণ খুশি। আমি কেন বলছি আপনাদেরকে, প্রথমত আমি একটি মানে ভিডিও দেখাই। ঠিক আছে? এই ভিডিওগুলো দেখানোর একটাই মানে আমার, যে যাতে আপনারা বুঝতে পারেন যে আমি কথাগুলো এই যে বলছি, যে কথাগুলো মানে আপনাদেরকে ভুলভাল তথ্য দিচ্ছি না বা ভুলভাল বলে আপনাদেরকে বলছি না। কারণ অনেকে আছে না যারা কিন্তু বিশ্বাস করতে চায় না। দাঁড়ান আমি দেখাচ্ছি আপনাদেরকে। আপনারা যারা অপু বিশ্বাসকে ভালোবাসেন তারা সত্যি ভীষণ ভীষণ খুশি হবেন। দেখুন, আমি মিউজিকটা অফ করলাম, দেখুন অপু বিশ্বাস কীভাবে নাচছে। দেখুন যে উড়তা হি যাউঁ मैं इन हवाओं में कहीं, তাই গানটা আমার ঠিকঠাক মনে পড়ছে না লাইনটা, তো এই ধরনের কিছু আছে। তো অপু বিশ্বাস এত সুন্দর করে নাচছে, যেটা সত্যি মানে দেখে মনটা ভরে যাচ্ছে। দেখতে পাচ্ছেন? দেখুন, মানে এত সুন্দর লাগছে অপু বিশ্বাসকে, কী সুন্দর করে নাচছে গানের তালে তালে, আর উনি ভীষণ ভীষণ খুশি। কারণ এটাই তো অপু বিশ্বাস।
অপু বিশ্বাস আজকে দেখতে পাচ্ছে যে মানুষ যেভাবে বুবলির ভক্তরা ইভেন বুবলি নিজে যেভাবে সাকিব খানের সাথে অপু বিশ্বাসের ভালোবাসা প্রেম এটা কি বুবলি জানতো না? সংসার তাদের এটা কি বুবলি জানতো না? তারপরেও বুবলি তাদের জীবনে ঢুকেছে। ইভেন বুবলির ভক্তরা রাত দিন অপু বিশ্বাসকে যা নয় তা ভাবে উনাকে কথা শোনাচ্ছে, তাই না? আজকে অপু বিশ্বাস দেখতে পাচ্ছে যে যারা আমাকে ছাড়েনি তারা আজকে সাকিব খানকে কিভাবে বলছে। বুবলির ভক্তরা যখন বুবলি ছাড়া সাকিব খানকে অন্য কোনো মেয়ের সাথে বা অন্য কোনো নায়িকার সাথে একটু চিপকা অবস্থায় দেখছে, তারা তখন সহ্য করতে পারছে না, বুঝতে পারলেন? তখন তারা সহ্য করতে পারছে না যে সাকিব খান এমনি কেন করছেন, সাকিব অন্য মেয়ের সাথে কেন আছে, কেন ভাই এত গায়ে জ্বালা কেন? আজকে অপু বিশ্বাস এত খুশি থাকতে শিখে গেছেন, নিজেকে নিজের মতো করে চলতে শিখে গেছেন, উনি নিজেকে নিজের মতো করে সামলাতে শিখে গেছেন। আর তার সাথে অবশ্যই তার ভালোবাসার মানুষরা, দর্শকরা তার পাশে রয়েছে। অপু বিশ্বাস নিজের মুখে বলেন যে আজকে আমি যা আছি সবটাই আমার ভক্তদের জন্য, আমার দর্শকদের জন্য। আমাকে অনেকে ফেসবুকে জিজ্ঞেস করছে, ফেসবুক পেজে, যে অপু বিশ্বাস এখন খুব খুশি থাকছে কেন? তার খুশি থাকার একটাই কারণ যে সে নিজের চোখে দেখতে পাচ্ছে যে যারা একদিন আমাকে জানোই তাভাবে বলেছিল, আজকে তাদের যে মানে এই সমস্ত দুর্দশাগুলো আমি দেখছি না, সত্যি অবাক হচ্ছি নিজের বেলায় পোহালে কেমন লাগে, তাই না? কেমন লাগে? অনেকে বলছিল না সাকিব খান ছাড়া অপু বিশ্বাস নাকি কিছুই না। এখন তো দেখুন তো, সাকিব খান অপু বিশ্বাস ছাড়া কিছু না। তাহলে সিনেমাটা কেন ফ্লপ হলো? কেন ফ্লপ হলো? ওটা কোনো কথা নয়। সাকিব খান অপু বিশ্বাস একত্রে একটি হিট জুটি। সাকিব খান একাই কখনো হিট জুটির মানে মানুষকে হিট জুটির যে একটা আনন্দ বা মনোরঞ্জন বা মানুষকে যে রঞ্জন করা ব্যাপারটা, সেটা দিতে পারবে না। অপু বিশ্বাস মিলিত সাকিব খান মিলেই কিন্তু এই জুটিটাই, অপু বিশ্বাস আর সাকিব খান এই জুটিটা দর্শক ভালোবেসেছে, আর এই জুটিটাকেই দর্শক এখনও ভালোবাসে। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি সাকিব খান অপু বিশ্বাসের সিনেমা আসলে দর্শক এখনও অবধি হলে ছুটে যাবে, ছুটে পাগলের মতো ছুটে যাবে, ঠিক আছে? আর যারা বুবলির ভক্ত, যারা রাত দিন চিল্লাচ্ছে না, তারাও ছুটে যাবে যে অপু বিশ্বাস সাকিব খানের সাথে সিনেমা করেছে। এবার আপনাদেরকে দেখায় বুবলিকে আচ্ছা করে বাস দিয়েছে বন্ধুরা। আফরান নিশো বুবলিকে আচ্ছা করে বাস দিয়েছে। কেন বলছি শুনুন, একটু শুনুন, একটা ভিডিও, ছোট্ট একটা ক্লিপিং দেখায়। দাঁড়ান দাঁড়ান। পুরুষের প্রেমে পড়ার বোঝার রেকর্ড নাই। শুনলেন? পুরুষের প্রেমে পড়ার বোঝার রেকর্ড নাই। কি শুনলেন? কি শুনলেন? এই কথাটি শোনানোর মানে হলো যে আফরান নিশো পূজা চেরিকে বলছেন যে বিবাহিত প্রেমের মানে বিবাহিত পুরুষের প্রেমে পড়ার পূজার কিন্তু কোনো রেকর্ড নাই। এবার এই কথাটি কেন বলছেন, তাই না? পূজা চেরি বলছেন যে আমি মানে নিশোর প্রেমে পড়ে গেছি, মানে আফরান নিশোর উনি প্রেমে পড়ে গেছেন। এবার ওরা বলছে এটাকে খারাপভাবে নেবেন না। তখন ওরা বলছে যে অ্যাক্টিংয়ে, মানে এই যে সিনেমাটি করেছে অ্যাক্টিংয়ের ওনার আমি প্রেমে পড়ে গেছি। তখন আফরান নিশো বলছে যে কেউ খারাপভাবে নেবেন না, পূজা চেরিও বলছে যে কেউ খারাপভাবে নেবেন না, কারণ আমরা সেই ভালোবাসার কথা বলছি না, এখানে অ্যাক্টিংয়ের কথা বলছি। তখন আফরান নিশো এই কথাটি বলল যে পূজার কিন্তু বিবাহিত পুরুষের প্রেমে পড়ার কোনো রেকর্ড নেই। আলটিমেটলি এই কথাটি কাকে বলা হলো বলুন তো? আশা করি আপনারা অনেক বুদ্ধিমতী বা বুদ্ধিমান, কারণ বাংলাদেশে একমাত্র এই বুবলি আছে যে কিন্তু মানে বিবাহিত পুরুষকে ভুলিয়ে ভালিয়ে পটিয়ে বিয়ে করেছে, ঠিক আছে? আপনারা বলবেন সাকিব খানের দোষ নেই, অবশ্যই সাকিব খানের দোষ আছে। সাকিব খান তো বরাবরই লুচ্চা, এটা আমি না, সাকিব খানকে বাংলাদেশের অনেক দর্শকও বলছে সাকিব খান তো লুচ্চা, ঠিক আছে? সাকিব খান মেগা স্টার বলে নিজেকে উনি মনে করেন যে আমি যা খুশি তা করতে পারি, যেটা করবো সেটাই সঠিক, না হলে আজকে উনি অপু বিশ্বাসের সাথে এত বড় অন্যায়টা করতে পারতেন না। মানুষের না হৃদয়টা কাঁপে, কিন্তু ওনার হৃদয়টা কাঁপেনি। তো যাই হোক, বুবলিকে বলে না, বুবলিকে যতই মানুষ ভালো বলুক মুখে, আড়ালে আমডালে
যেখানেই হোক পেছনে মানুষ বলবেই তার আসল চরিত্রটা কি। আর এখানে ঠিক আসল চরিত্রটা আঙুল দিয়ে দেখিয়ে দিল আফরান নিশো বুবলিকে, যে পরকীয়া কে করেছে, বিবাহিত পুরুষকে কে ভুলিয়ে ভালিয়ে পটিয়ে বিয়ে করেছে। বুঝতে পারলেন? যাই হোক, এখানে শেষ করলাম। অবশ্যই নতুন থাকলে প্লিজ পাশে থাকুন, অপু বিশ্বাসকে সাপোর্ট করতে হবে, পাশে থাকতে হবে। টাটা।